হাসপাতালের বেড সংক্রান্ত তথ্য পেতে পোর্টাল চালুর দাবিতে দীর্ঘ আইনি লড়াই। নতুন সরকারের কাছে আবেদন। সাঁকরাইলের সঞ্জীব জানায়, সরকারি হাসপাতালে রোগী ভর্তির সময় বেড নাও পাওয়া, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ঘুরে বেড়ানো এবং দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে 2022 সাল থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সাঁকরাইলের বাসিন্দা সঞ্জীব জানা। হাসপাতালের শয্যা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে কেন্দ্রীয় পোর্টাল বা অ্যাপ চালুর দাবিতে তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তার দাবি, সেই মামলায় আদালত স্বাস্থ্য দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। কোনো অসুবিধা হবে না, নম্বর থাকলে হয়ে যাবে, এটা খুব ভালো সুবিধা, ভালো হবে। আমার পরিবারের এটা নিয়ে তো সমস্যা হয় তো। হ্যাঁ হসপিটালে গিয়ে কি তোমরা হ্যাঁ সমস্যা তো হয়, একটা ব্যাপার। এই বেডে নেই, ওইখানে নেই, এখান থেকে ফিরিয়ে দেয়, মানুষ চলে চলে মরেই যায় রাস্তায়। যদি দেখে নেন যে কটা বেড ফাঁকা আছে, হ্যাঁ। তাহলে সুবিধা হবে। হ্যাঁ তাহলে তাহলে আপনাদের সুবিধা হবে। নাম্বারটা আমাদের দিয়ে দিন, আমাদের অনেক হচ্ছে তো, এটা আমাদের বাড়িতেই হয়েছে, একটা হনুমান কেটেছে, তাকে লাইনি ভর্তি, সে কত কত পিজি এটা কলকাতায় সব জায়গায় ঘুরে আরজিকালে ভর্তি নিল, জানো। তাহলে এতটা ঘুরতে হয়েছিল। হ্যাঁ কিন্তু এটা যদি মোবাইলে দেখে নিতে পারতেন, হ্যাঁ তাহলে সেই হাসপাতালেই যেতেন। হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো, এটা হ্যারাসমেন্ট হতো না, তাহলে এটা ঠিক। যিনি এই কাজটা করেছেন, মামলা করেছেন, তাকে কি বলবেন? ভালোই বলবো, আর কি বলবো। আপনার নাম বলুন। আমার নাম আবদা খাতুন এনসারি। হ্যাঁ? আবদা খাতুন এনসারি আছে। হাসপাতালে রোগী নিয়ে তো অনেক সমস্যা হয়, বেড পাওয়া নিয়ে। শুধু বেড পাওয়া নিয়ে নয়, ডাক্তারের নিয়েও সমস্যা হয়। পেটে বাচ্চা নিয়ে বাচ্চা রোগী মরে যাচ্ছে রাস্তায় যেতে যেতে, তাহলে গরিব লোকেরা কি করবে? সবাই তো নার্সিংহোমে থাকার মতো টাকা নেই যে নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করবে, তাহলে গরিবদের জন্য কি হবে? সেটা করলে তো খুবই ভালো হয়। এই হাসপাতালে গেলেও তো বেড নিয়ে একটা সমস্যা। বেড নিয়ে তো সমস্যা আছেই, আবার রুগীকে নিয়েও সমস্যা আছে। এবার বাড়িতে যখন বেরোবে, এবারে দেখুন, সবার পক্ষে তো ফোনে তো সম্ভব নয়। এবারে আমাদের মতো যে মুখ্য মানুষগুলো আছে, তারা তো বড় ফোন নিয়ে তো কিছু করতে পারে না, হেল্প তো নিতে হবে। সে তো নিতে হবে। তা এই যে সিস্টেমটা যদি আসে, সেটা কতটা সুবিধা হবে? সুবিধা হবে, ভালোই সুবিধা হবে। কতটা যিনি এই মামলা করেছেন, তাকে কি বলবেন? তাকে ধন্যবাদ দেওয়া উচিত, সে ভালোই করছে। আরো যদি গরিবের জন্য করে আরোই ভালো হবে, যাতে না বাচ্চা পেটে করে নিয়ে মায়েরা যাতে না মারা যায়, সেটাও ভালো হবে। আর এইখান থেকে দেখছে অন্য হসপিটালে পাঠাচ্ছে, সে কি করবে? রাস্তায় যেতে যেতেই তো হয়ে গেল। তাহলে সেরকম ডাক্তার, সেরকম বেড থাকলে তো খুবই ভালো। আপনার নাম বলুন। আমার নাম শর্মিলা নাথ। শর্মিলা নাথ। আপনাদের কাছ থেকে বিশ্বস্ত সূত্রে আমি যে খবরটুকু পাচ্ছি, উনি আমার এই সাঁকরাইল বিধানসভারই অন্তর্গত কোন একটি ব্যক্তি, তা ওনার এই কাজকে আমি সাধুবাদ জানাই আমার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। সাধারণ মানুষের এই দুর্দশার কথা ভেবে উনি যে এই জনস্বার্থ মামলা করেছিলেন গরিব মানুষের জন্য, গরিব মানুষদের রোগী যখন অসুস্থ হয়ে পড়ে, সেই অসুস্থ মানুষকে যখন এক হসপিটাল থেকে আর এক হসপিটালে ভর্তি করবার জন্য যখন সেই পরিবারকে ছোটাছুটি করতে হয় এবং সেই অসুস্থ ব্যক্তিটির অবস্থা এতটাই কাহিল হয়ে যায়, শেষে হয়তো এমনও দেখা যায় যে সেই অসুস্থ ব্যক্তিটি মারা গেছে। কিন্তু এই পরিস্থিতিতে যখন যদি আমরা ঘরে বসে অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা দেখতে পাই যে কোনো হসপিটাল, আমি যে হসপিটালে নিয়ে যেতে চাইছি সেই হসপিটালে আপাতত বেড আমি ফাঁকা পেতে পারি এবং সেই রোগীকে আমি সেখানে অ্যাডমিট করাতে পারি, এবং এই যে সহজ উপায় আমি ঘরে বসে সেই মানুষটির জন্য পেতে পারি, এর জন্য উনি যে জনস্বাস্থ্য মামলাটা করেছিলেন তার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। এবং বর্তমানে আমাদের সরকার যে পরিবর্তন হয়ে গেছে, সরকারের পক্ষ থেকেও যদি এই ব্যবস্থাটি নতুনভাবে আলোকপাত করে থাকেন এই ব্যবস্থার জন্য, তাহলে আমি সরকারকে ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে, এবং রোগীর পরিবারও এক্ষেত্রে অনেক উপকার পাবে এবং অসুস্থ রোগী বেঁচে যাবে এই যাত্রায়। সোনালী দাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি। এটা হলে ভালো হবে, এটা রুগীদের ক্ষেত্রে এগুলো ভালো হবে। যিনি মামলাটা করেছেন, তাকে কি বলবেন? ওনাকে অশেষ ধন্যবাদ দেওয়া দরকার, যে এই জিনিসটা করেছে, এটা ভালোর জন্য করেছে, এমনি পাবলিকের জন্য খুবই ভালো হবে।
যে গরিব মানুষ কোথায় কি ডাক্তার খুঁজবে না খুঁজবে কিছু তো বয়ে করবে না। সমস্যা হয় তো। হ্যাঁ সমস্যা হয় তো। আর সেটা যদি মোবাইলে বাড়িতে দেখে নেন হ্যাঁ, তাহলে অনেকটা সুবিধা হবে যে বেড ফাঁকা এবারে সবাইয়ের বাড়িতে তো বড় মোবাইল নেই দাদা, এইটা তো সমস্যা আছে। তবে যিনি এই ব্যবস্থাটা ভাবনা চিন্তা করেছেন সেটাকে কি বলবেন? না না, ভালো করেছে, এটা ভালো করেছে। এটা পাবলিকের জন্য তো ভালো, জনগণের জন্য তো ভালো। রোগমুক্ত মানুষ তো আমরা সব। হ্যাঁ, রোগের জন্য চিকিৎসা হবে, এটা তো ভালো কথা, এটা তো খারাপ কথা না। আপনার নাম বলুন। আমার নাম আমিনা মল্লিক। মামলা করেছেন একবার। খুব ভালো। হ্যাঁ, রুগীর ট্রিটমেন্ট ভালো হয়, ঠিক আছে, বেড ফাঁকা থাকে, গরিব মানুষ যাতে চিকিৎসা পায়, তো ভালো কথা, ভালো চিকিৎসা। মানুষের চিকিৎসা খুব দরকার, সুবিধে খুব দরকার, হাসপাতালে খুব পরেশান হতে হয়। বেড পাওয়া যায় না। হ্যাঁ, এটাই একটা বিরাট সময়, সময় গেলে কোনো বেড পাওয়া যায় না, ঠিক আছে, বেড পেতে গেলে গরিব মানুষের টাকা ঘুষ চায়, ঠিক আছে, এক একটা সিট পাওয়া যায় না, এ পাওয়া যায় না, মানুষের জন্য খুব সুবিধা, মানে অসুবিধে। মানে যিনি এই মামলাটা করেছেন সরকারের কাছে যে ইমিডিয়েট একটা অ্যাপস করলে রোগীর পরিবার যেন দেখে না যে এই হাসপাতালে বেডটা ফাঁকা আছে, তাহলে আমি ওইখানেই ঘুরতে হয় বেড না পাওয়ার জন্য। আলটিমেটলি অনেকগুলো বাঁচবে এটা নিয়ে। হ্যাঁ, খুব ভালো যে ডেকে নিয়ে সে হাসপাতালে সেই ভিজে যাওয়া হবে, রুগীর পেরেশানি কম হবে, বাড়ির লোকের পেরেশানি কম হবে, খুব ভালো হয়। আপনার নাম বলুন। আমার নাম আরিফ, আরিফ কি? আরিফ তরফদার। তরফদার। এই রোগীর বেড পাওয়া নিয়ে একটা সমস্যা হয়, সেটা যদি একটা সিস্টেমে চলে আসে, যিনি মামলা করেছেন যে একটা বাড়ি থেকে বেরোনোর সময় দেখে নেবে, খুবই সুবিধা হবে, মানুষগুলো বাঁচবে। জানেন তো, এই যে নিয়ে যেতে রাস্তাতেই ডেট হয়ে যায়, এগুলো কি? মানে এক হাসপাতাল থেকে আরেক আর হাসপাতাল বলে দেয় যে এখানে বেড নেই, হ্যাঁ, তারপরে ওসব পয়সা করে দিতে হবে, তাহলেই বোঝা হয়তো হবে। হ্যাঁ, যে কোনো ডাক্তার নেই, বেড নেই, বেডের জন্যই তো এই হসপিটাল হবে না, ট্রান্সফার করে দিল, অন্য জায়গায় চলে গেল, সেদের হ্যারাসমেন্ট হতে হয় না। তবে এইটা যে যিনি একজন সাধারণ মানুষ, খুব ভালো করেছে, খুব ভালো করেছে, যাতে এইটা হয় যে প্রত্যেক হসপিটালে যেন রোগী নিয়ে এক দেশ থেকে এক দেশে যেতে, এক হসপিটালে না যায় যেন। হ্যাঁ, আর এই যে কত কষ্ট, যাদের বাড়ির রুগী মারা যায়, রুগীদের নিয়ে হ্যারাসমেন্ট হতে হয়, তার তুলনা হয় না। একটা পেশেন্ট কত কষ্ট করে নিয়ে যেতে রাস্তায় যেতে, আমরা তো চেষ্টা করবো যে রুগীটাকে ফিরিয়ে আনার জন্য, আপ্রাণ চেষ্টা করবো, কিন্তু এটা আমাদেরকে হসপিটাল থেকে ট্রান্সফার করে দেয়, এখানে বেড নেই, ওখানে বেড নেই, এখানে নেই। যদি আপনারা বলছেন মোবাইলে যদি ওই সিট দেখা যায়, তাহলে তো খুবই উপকার সুচিত্রা চক্রবর্তী। আপনার প্রশ্ন আপনি লেট করে ফেললেন। পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এটা সার্বজনিকভাবে প্রেসের সামনে বলে দিয়েছেন যে উনি অলরেডি একটা পোর্টাল তৈরি করেছেন। সে পোর্টাল সমস্ত হসপিটাল সুপারিনটেন্ডেন্ট, হসপিটালের যত ডক্টর, তারা সবাই দেখতে পাবে। ধরুন আপনি হাওড়া হসপিটালে একটা পেশেন্ট গেল, তাকে আপনি রেফার শুধু লিখে দিচ্ছেন না, আপনাকে দেখতে হবে কোন হসপিটালে বেড খালি আছে, আপনি তাকে সেখানে রেফার করবেন। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এই ব্যবস্থা শুরু করে দিয়েছেন। আরও কিছু আছে যে প্রাইভেট নার্সিংহোমে আপনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে, আপনার বিল আপনার মনে হচ্ছে যে খুব বেশি, মানে আনওয়ান্টেড বিল করে দিয়েছে, তার জন্য একটা পোর্টাল আছে, আপনি সেখানে অ্যাপিল করবেন, সেখানে একটা কমিটি আছে, 24 ঘন্টার মধ্যেই আপনার সমস্যার সমাধান করবে, আপনার কত বিল হওয়ার দরকার সেটা করবে। উনি স্পষ্টভাবে বলেছেন সরকারি স্কুল, সরকারি হসপিটালে যেভাবে নিঃশুল্ক ইলাজ হচ্ছে, সেইভাবে প্রাইভেট স্কুল আর প্রাইভেট হসপিটালের উপরেও সরকারের নজর থাকবে, যাতে তারা বেশি টাকা না নিতে পারে। এই সমস্ত আপনার যে বিষয়, সেই বিষয়ের উপরে গভর্নমেন্ট কাজ করছে। যিনি ভদ্রলোক এই চিঠি লিখেছিলেন, ডিমান্ড করেছেন, ওনার ডিমান্ড মেনে নিন যে ওনার ডিমান্ড পূর্ণ হয়ে গেছে, মানে এই সরকার ডিমান্ড করে দিয়েছে। অলরেডি মুখ্যমন্ত্রী প্রেসের সামনে বলে ফেলেছেন, ডিপার্টমেন্টকে মিটিং করেছেন, কদিন মধ্যেই আমরাও হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে বসবো, পরিষেবাও ঠিক করব, ব্যবস্থাও বদল করব। 26-এ হয়তো পরিবর্তন হবে কি হবে না তার জানা ছিল না, কিন্তু তিনি সাহসিকতা নিয়ে তিনি যে এগিয়েছিলেন। দেখুন, সাধারণ মানুষ কারো সময়ের অপেক্ষা থাকে না, তার সমস্যা থাকলেও বলবেই। ও টিএমসি আছে, কে সিপিএম আছে সেটা জানে না, লোকের সমস্যা তো বলবে। সে সমাধান করতে পারিনি, আমরা সমাধান করছি, আমাদের ইচ্ছা শক্তি আছে সমাধান করার, করছি। আমরা তো ওই মুখ্যমন্ত্রীর মিটিংয়ে দেখলাম 2বারের 3বারের এমএলএরা দাঁড়িয়ে বলছে আমার এলাকায় রাস্তা নেই, আমার এলাকায় জল নেই। তাদের লজ্জা করে না? তার সরকার ছিল 15 বছর ধরে, সে তার এলাকায় রাস্তা করতে পারিনি, আর মুখ্যমন্ত্রীকে বললে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে যে সম্বন্ধিত ডিপার্টমেন্ট আছে তাকে বলেছে
যে আপনারা যান, এনার যা যা সমস্যা আছে সমাধান করুন। আমরা কোনো ভেদভাব করি না, উন্নয়ন করতে হবে এই শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি। আর কোনো ভেদভাব ছাড়াই আমরা যার যা পাওনা সেটা তার কাছে পৌঁছে দেবো। দাদা, আজকে হাসপাতাল ভিজিট করলেন, কারণটা? আজকে যে হসপিটাল আমি ভিজিট করছি তার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা পূর্বের যে সরকার ছিলেন তার এগেনস্টে একটা মামলা করেছিলাম। কি না, বিভিন্ন সরকারি হসপিটালে বা বেসরকারি হসপিটালে আমরা যখন পেশেন্ট নিয়ে যাই তখন দেখতে পাই কি বলে বেড নেই। এরকম আমার একটা ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য ছিল সরকারের কাছে যে একটা পোর্টাল সিস্টেম তৈরি হোক, ডিসপ্লে সিস্টেম, পোর্টাল সিস্টেমের মধ্য দিয়ে সমস্ত হসপিটালকে আনা হোক, যেখানে মানুষ জানতে পারবে, মানুষ দেখতে পারবে যে কোন হসপিটালে কোন ডিপার্টমেন্টের কটা বেড ফাঁকা আছে। তাহলে পেশেন্ট পার্টিকে, আমাদের মতো যারা সাধারণ পেশেন্ট পার্টি আছে তাদেরকে কলকাতায় এই হসপিটাল সেই হসপিটাল ঘুরতে হবে না। আমরা মোবাইলের মাধ্যম দিয়ে পোর্টালে গিয়ে দেখতে পাবো যে আমাদের পছন্দ সেই হসপিটালের বেড ফাঁকা আছে কিনা। যদি বেড ফাঁকা থাকে তাহলে আমরা নির্দিষ্ট সেই হসপিটালেই নিয়ে যাব। এতে করে মানুষের, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষের অনেক উপকার হবে। এই আবেদন নিয়ে আমি কলকাতা হাইকোর্টে একটি মামলা ফাইল করি, রিট পিটিশন পিল ম্যাটার ফাইল করি। সেখানে বর্তমান হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পাল মহাশয় একটা আদেশ দেন 22/1/2026 তারিখে। পূর্বের যিনি সরকার ছিলেন ওনাকে সরকারের ক্ষেত্রে একটা অর্ডার দিয়েছিলেন যে 1 মাসের মধ্যে এই পোর্টাল সিস্টেমটা চালু করতে হবে। এই যে পোর্টাল সিস্টেম চালু করতে হবে, এটা যে কলকাতা হাইকোর্টের যে আদেশ ছিলেন, এই আদেশটা ওনারাও মেনে নিয়েছিলেন, গভর্নমেন্টও রাজি ছিলেন যে হ্যাঁ আমরা এটা করব। ওনারা স্বাস্থ্য দপ্তর থেকে ওনারা এফিডেভিট দিয়ে জানিয়েছিলেন যে হ্যাঁ আমরা এটা করতে রাজি। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির বক্তব্য ছিলেন এই যে করতে হবে, করব না, কদিনের মধ্যে করবে সেটা বলো, সেটা জানাতে ওরা পারেননি, দিনকে দিন সময় গেছে। সেই জন্য উনি 22/1/2026 একটা অর্ডার দিয়েছিলেন যে 1 মাসের মধ্যে পোর্টাল সিস্টেম করতে হবে। তারপর বিভিন্ন কারণে বিভিন্ন সময় গড়িয়ে গেছে, ইলেকশন গেছে। আগের যে স্বৈরাচারী সরকার সে চেঞ্জ হয়ে গেছে, এখন একটা সরকার এসছে মানবিক সরকার। সেটা মানুষ চাইছে যে এই সরকার সাধারণ মানুষের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করুক। আর এই যে বিষয়টা, এটা আমি মামলা করতে পারি, বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত স্বার্থে মামলা ছিল না। এটা আম জনতা, এই যে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ আছে, এই 10 কোটি মানুষের উপকার হবে। কারণ প্রতিটা ফ্যামিলি যদি জানতে পারে যে আমার পেশেন্টকে, আমার বাবা মা যা হোক যে কোনো ব্যক্তিকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি, মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কোন হসপিটালে বেড ফাঁকা আছে, আমি সেখানেই গিয়ে ভর্তি করতে পারবো। এটা 10 কোটি মানুষেরই উপকার হবে, এটা শুধু আমার ব্যক্তিগত উপকার। হ্যাঁ, এটা নিয়ে মানুষের সাথে, ডাক্তারদের সাথে, মানুষের পরিবার, মানে রোগীর পেশেন্ট পরিবারের সাথে, ডাক্তারের সাথে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে। অনেক সময় দেখা গেছে যে ডাক্তারবাবুরা সত্যি কথাই বলছেন, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে যেখানে পেশেন্ট পার্টিরা বিশ্বাস করছেন না যে না এটা হতে পারে না, সেই বেড আছে অথচ আমাদের নিচ্ছে না। আবার এরকমও দেখা গেছে যে ডাক্তারবাবুরা বলছেন বেড নেই, অথচ দালাল চক্র ধরে কিছুক্ষণ পর আবার বেড পাওয়া গেছে। সেই জন্য এরকম ঘটনা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ জানতে পেরেছে। সেই জন্য ডাক্তারবাবুদের উপরে অনেকটা বিশ্বাস হারিয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা সবসময় চান মানুষের পরিষেবা দিতে, কিন্তু যদি সিস্টেম গলদ হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরাই বা কী করবে। সেই জন্য সিস্টেমটা ঠিক করার জন্য, সিস্টেম যাতে ঠিক হয় সেই জন্যই আমি মামলাটা করেছিলাম। এই মামলা